থেকে রিদ্ধি স্যার আছেন, প্রসেন স্যার আছেন, সবাইকে আমার পক্ষ থেকে এবং এলএসের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আমি জয়েনিং করেছি দীর্ঘ দেড় মাস ধরে। তো এই কোম্পানি সম্পর্কে অনেকের প্রশ্ন আছে, অনেকের অনেক কিছু জিজ্ঞাসা আছে, সেই জন্য ওনার দিকে ডেকেছিলাম যে আপনারা আসুন, এসে প্রশ্নগুলো বললে ওনাদের থেকে উত্তর পেয়ে যাবে। যাই হোক, সেই সঙ্গে ধন্যবাদ জানাই বৃষ্টির জন্য অনেকেরা আসতে পারে না, তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আর প্রথমে আমরা একটু পরিচয় পর্ব বলবো, মানে নাম আর কোন গ্রাম থেকে আসছে এবং ওনারাও বলবেন। আমি প্রথমে আমার তো নাম অনু মাইতি, কলমপুর গ্রাম থেকে এসেছি। এবার পরপর নমস্কার, আমি হচ্ছে ইউথি। আমি বারাসাত, মানে আমাদের কোম্পানি যে হেড অফিস বারাসাত বিলা, সেখান থেকে আমি এসেছি এবং ওখানে যে ক্যামেরার পিছনে আছেন উনি হচ্ছে আমার সহকর্মী ইরফান। উনি আমার সাথেই এসেছেন, বিরাতে উনি থাকেন। ধন্যবাদ দাদা, আপনি শুরু করুন আপনার দিক থেকে। নাম নাম বলুন পারেন দাদা। আপনি? আমার নাম অশোক কুমার সি, বাড়ি কৃষ্ণনগর, কোলাঘাট ব্লক। আচ্ছা আচ্ছা। আমার নাম প্রবীর রানা, আমি আমার বাড়ি এখানে। হ্যাঁ আচ্ছা, দিল্লি মান্না রানা। হ্যাঁ, দিল্লি করার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। শুনছি যেটা এখনো অনেক লোকজন আসছে। দেখুন, আমরা কিন্তু অত দূর থেকে এসে শুধুমাত্র আপনাদের জন্যই আমরা এসেছি, আপনাদের ডাকে সাড়া দিয়ে। কারণ আপনারাই আমাদেরকে ডেকে পাঠিয়েছেন, বার্তা পাঠিয়েছেন যে যাতে করে আমরা আসলে আপনাদের অনেক সুবিধা হবে। এমনিতেই আমরা ওয়েস্ট বেঙ্গলের সব জায়গায় প্রোগ্রাম করে থাকি, তার মধ্যে এইটা হচ্ছে একটা নতুন জায়গা আমাদের কাছে এবং এখানকার দায়িত্বে আমাদের অনুপ স্যার আছেন এবং এনার বিষয়ে তো আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো জায়গা আমার মনে হয় না যে আছে, কারণ আপনারা প্রত্যেকেই এনার সম্বন্ধে খুব ভালোভাবে অবগত আছেন। তো এখনো অনেক মেম্বার আছেন যারা রাস্তাতে আছেন এবং বৃষ্টির কারণে আমাদের যে অনুষ্ঠান যে শুরু করার টাইমিং ছিল সেটা অনেকটাই পিছিয়ে গেছে এবং আপনারা ধৈর্য ধরে বসে আছেন। তো আপনাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি, কারণ প্রত্যেকের সময় খুবই মূল্যবান আর বর্তমানে সময়ের মূল্য অনেক। এই যে ধৈর্য ধরেছেন, এই যে ভালোবাসা রেখেছেন আমাদের প্রতি, এর জন্য আমরা আন্তরিকভাবে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকের দিনটা কি একটা কিন্তু বিশেষ দিন, আপনারা জানেন হয়তো প্রত্যেকেই। আজকে 26শে জুলাই। আজকের দিনে কারগিল যুদ্ধর অবসান ঘটেছিল এবং সেই যুদ্ধে ভারত জয়লাভ করেছিল পাকিস্তানের সাথে আমাদের। সেই যুদ্ধে অনেক ভারতীয় সেনা মারা যায়, শহীদ হন তারা। তো আমি চাইছি আজকের এই অনুষ্ঠানের সূচনা পর্ব সেই সমস্ত শহীদদের স্মৃতির উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করেই আমরা অনুষ্ঠানের সূচনা করব। আশা করি আপনারা সবাই আমার সাথে একমত। অনুমতি দেওয়ার জন্য ধন্যবাদ। সবাইকে একটু দাঁড়িয়ে উঠে দাঁড়ানোর জন্য বলবো। 1 মিনিট নীরবতা পালন করার পরেই আমরা আমাদের অনুষ্ঠানে শুরু। থেকেই ইএলএস সম্বন্ধে জানেন যে ইএলএস এর বিষয়বস্তু কি আছে না আছে, এবং এখানে আপনারা আশা করি প্রত্যেকেই আমাদের যে বিজনেস প্ল্যান সেটা সম্বন্ধে সবাই জানেন। তবু আমি বিষয়টা, যেহেতু আমরা এসেছি দূর থেকে, আমাদের কর্তব্য বিষয়টা আপনাদেরকে জানানো। তো আমরা আপনাদেরকে 100% চেষ্টা করব সঠিকভাবে বিষয়টা বোঝানোর। তো প্রত্যেকের কাছে আমাদের রিকোয়েস্ট, আপনারা কাইন্ডলি আপনাদের মোবাইল ফোনটা সাইলেন্ট রাখবেন এবং খুব এমার্জেন্সি কল না আসলে রিসিভ করবেন, কারণ আমাদের কাছে এই যে ইএলএস মার্কেটিং প্রাইভেট লিমিটেড, মানে এই যে ইএলএস এর পুরো নাম হচ্ছে ইজি লাইফ সিস্টেম মার্কেটিং প্রাইভেট লিমিটেড। বাংলা অর্থে যদি বলি সহজ জীবন পদ্ধতি। তো এই যে আপনারা এখানে একত্রিত হয়েছে জীবনটাকে সহজ করে তোলার জন্য, তারই একটা মাধ্যম কিন্তু আমরা এখানে নিয়ে এসেছি। এখান থেকে অনেক মানুষের জীবন পরিবর্তন হয়েছে এবং আপনারাও আপনাদের জীবন পরিবর্তন করার জন্য কিন্তু আমাদের সাথে যুক্ত হয়েছেন। সুতরাং প্রত্যেকের কাছে অনুগ্রহ করে মোবাইল ফোন ব্যবহার করবেন না, সম্পূর্ণ বিষয়টা ভালোভাবে শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আমি চেষ্টা করব 100% বোঝানোর জন্য। এবং যদি আপনারা অনুমতি দেন যে বিষয়টা পুনরায় আর একবার আপনারা জানতে বা বুঝতে চাইছেন, তাহলে অবশ্যই আমি বিষয়টা আপনাদের সামনে উপস্থাপন করব, না হলে করব না। তাহলে কি অনুমতি পাওয়া যাচ্ছে? যাক, অনুমতি দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখুন, প্রথমে অ্যাকচুয়ালি আমাদের কোম্পানির সম্বন্ধে বলি। দাদা, আপনি কি ভিডিও করছেন? আমার কথা মন দিয়ে শুনুন, ভিডিও এখানে হচ্ছে, আমরা ভালো কোয়ালিটির ভিডিও আপনার কাছে পাঠিয়ে দেব। দেখুন, বিষয়টা হচ্ছে যে আসুন, অ্যাকচুয়ালি যে কোনো কোম্পানিতে কাজ করতে গেলে 3খানা পি দেখতে হয়। পি
তো প্রথম কি হচ্ছে কোম্পানির প্রোফাইল। এই যে ইএলএস মার্কেটিং এর জন্ম কিন্তু একদিনে হয়নি। আমাদের একটা মাদার ব্র্যান্ড আছে যার নাম হচ্ছে এলিফ্যান্ট 7। আপনাদের পূর্ব মেদিনীপুরে বিভিন্ন জায়গায় আমাদের প্রোডাক্টগুলো যায়, লুব্রিকেটিং অয়েলের মোবিল যেটাকে আমরা বলি, যেটা বিগত 7 বছর ধরে আমরা মার্কেটে বিজনেস করছি, যার ইতিমধ্যে 14খানা ব্রাঞ্চ অফিস, প্রায় 4000-এর লোকের উপর লোককে আমরা কর্মসংস্থান দিতে পেরেছি। সাউথ ইন্ডিয়াতে একটা হেড অফিস, এছাড়াও বাংলাদেশে আমরা ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেস করে আসছি বিগত 7 বছর ধরে। তো সেখান থেকে আমাদের একটা বৃহত্তর ফান্ড আসছে এবং সেখান থেকেই কিন্তু আজকে ইএলএস এর জন্ম। এবং এলিফ্যান্ট 7 আর এই যে ইএলএস দুটো কোম্পানি যিনি সিইও অর্থাৎ মালিক যিনি আছেন তিনি কিন্তু একজনই। এবং আজকে আপনারা যে কোম্পানির সাথে যুক্ত হয়েছেন সেটা কিন্তু কোনো বাইরের বিদেশি কোম্পানি নয়, সেটা আপনার আমার দেশের কোম্পানি এবং আমাদের এলাকারই কোম্পানি। এই অনুপদাকে যাকে আপনি দেখছেন, অনুপ স্যার, ইনি যেখানে গেছিলেন আমাদের কোম্পানির হেড অফিস, সেখানে আমাদের কোম্পানির মালিকের বাড়ি। এবার বাকিটা আপনারা বুঝে নিন। বিগত 7 বছর ধরে আমরা গর্বের সাথে সততার সাথে মালিকের বাড়ি বসে কিন্তু বিজনেস অপারেট করছি, যদিও সেটা আর কয়েকদিন পর থেকে সম্ভব হবে না, কারণ আমাদের অফিস অন্য জায়গায় শিফট করা হচ্ছে। যাই হোক, সেকেন্ড পি হচ্ছে কোম্পানির প্রোডাক্ট। আপনি যে কোম্পানির সাথে বিজনেস করছেন সেই প্রোডাক্টগুলোতে দম থাকতে হবে, তারপরেই তো আপনি বিজনেস করতে পারবেন। এবং এখানে আমার যে প্রোডাক্টগুলো আছে প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আপনারা ওয়ারেন্টি পাবেন এবং মার্কেট যা ভ্যালু তার তুলনায় সামঞ্জস্য রেখে আপনারা এখানে পাবেন। এবং 3 নাম্বার হচ্ছে পে আউট। 3 নাম্বার যে পি সেটা হচ্ছে পে আউট, মানে পেমেন্ট সিস্টেম যেটা। দেখুন, ইএলএস কিন্তু এক কথায় বলতে গেলে এটা একটা চাকরি। ইএলএস মার্কেটিং এটা কিন্তু একটা চাকরি। এখানে আপনারা চাকরি করতে এসেছেন, যে চাকরি করতে গেলে কোনো রকম শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হয় না, যে চাকরি করতে গেলে কোনো রকম বিনিয়োগের প্রয়োজন হয় না, যে চাকরি করতে গেলে কোনো রকম এই টাকা পয়সা ঘুষ দিয়ে জয়েন হতে হয় না। কি বললাম বুঝতে পেরেছি? এখানে কোনো ইনভেস্টমেন্ট নেই, সুতরাং কোনো রিস্কও নেই, এটা যে কেউ করতে পারে এই কাজটা। আজকের দিনে দাঁড়িয়ে অনেকের হয়তো স্বপ্ন থেকে থাকে যে আমি যদি মাসে 5 লাখ 10 লাখ ইনকাম করতাম তাহলে বিষয়টা কত ভালো হতো। বাকিরা তো করছে চাকরি করে 50,000 60,000 1 লাখ মাসে ইনকাম করছে, কিন্তু একজন পড়াশোনা জানে না যে মানুষটা, সে পড়াশোনা জানে না বলে কি সে এই ইনকামটা করতে পারবে না? কখনোই না, সম্পূর্ণ ভুল ধারণা। যেটা পুরো সিস্টেমটা শুনলেই আপনারা বুঝে যাবেন। একদম প্রথমে আমি খুব সংক্ষেপে বিষয়টা আপনাদের সাথে আলোচনা করব, কারণ অনেক ধৈর্য ধরে আপনারা বসে আছেন। একটা প্রথমেই মানে বলা যেতে পারে পরীক্ষার প্রথম ফল যেটা ধৈর্য, কারণ যে কোনো বিষয়ে একটা মানে ইনভলভ হলে যুক্ত হলে ধৈর্য কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। অনেকে ধৈর্য ধরে রাখতে পারে না, ছিটকে বেরিয়ে যায়, যার কারণে গাছটা বসায় ঠিকই কিন্তু ফল পাওয়ার জন্য অপেক্ষা করে না, তার আগেই বেরিয়ে যায়। ফল দেবে ভাব সেই সময় হয়তো বেরিয়ে যাচ্ছে। তো প্রথমেই আপনারা কিন্তু প্রথম স্টেজ পার করে নিয়েছেন, ধৈর্যটা পরীক্ষা হয়ে গেছে কম বেশি সবার। এখানে মেন জায়গায় আসে, প্রত্যেকে কিন্তু আপনারা একটা করে প্রোডাক্ট নিয়েছেন। তো প্রোডাক্টগুলো আমরা এনেছি এবং যেহেতু আমরা দুজন মানুষ, তো যতটা পারি আমরা প্রোডাক্ট আজকে এনেছি। এখানে টোটাল 8 জনের প্রোডাক্ট আছে। আগামীকাল আমাদের পশ্চিম মেদিনীপুরে প্রোগ্রাম আছে, সেটা এখান থেকে আপনার 90 কিলোমিটার দূরে। তো কালকে আমাদেরকে এখানে কোম্পানির গাড়ি এবং আমাদের সৌভাগ্য আমাদের সিইও স্যার ওই গাড়িতে থাকবেন, উনি আমাদেরকে পিক করতে আসবেন এবং ওই গাড়িতে বাকিদের প্রোডাক্টগুলো চলে আসবে। ঠিক আছে, চিন্তার কোনো কারণ নেই। তো বলার কথা হচ্ছে এই যে প্রোডাক্টগুলো, যেমন আমার কাছে আপনারা কোম্পানির যে প্রোডাক্টগুলো পাচ্ছেন, যেমন এই 3 বার্নার ওভেন, মিক্সার গ্রাইন্ডার, এই যে অ্যাপেলের ওয়াচ, রিং লাইট, তারপরে ইন্ডাকশন প্রেসার কুকার, এটা হচ্ছে আপনার এয়ার কুলার, বক্স, সাউন্ড সিস্টেম, গিজার, এসি, টিভি, ফ্রিজ, কম্পিউটার, ল্যাপটপ, মোবাইল, সমস্ত রকমের প্রোডাক্ট কম বেশি আছে। আচ্ছা, আপনাদের প্রত্যেকের কাছে তো মোবাইল আছে কি না? মোবাইলটা আপনারা দোকান থেকে তো কিনেছেন, দোকান থেকে যে কিনেছেন, এবার আপনারা বলুন তো ওটা আপনার খরচা বাড়াচ্ছে না কমাচ্ছে? কি করছে? একটু সবাই ফিডব্যাকটা দেবে। আমি একটা জিনিস ছোট্ট করে শিখিয়ে দেই প্রত্যেক, হ্যাঁ, কারণ আমরা যখন কোনো প্রোগ্রাম করি, যখন আমি আপনাদের থেকে কোনো প্রশ্ন শুনে দেবো, অনুগ্রহ করে হ্যাঁ অথবা না বলবেন, তাহলে আমি বুঝতে পারবো যে আমি সঠিক পথে যাচ্ছি না ভুল পথে যাচ্ছি। ঠিক আছে, ওকে? তাহলে এই যে মোবাইলটা কিনেছেন, এটা ইনকাম বাড়াচ্ছে না কমাচ্ছে? খরচা তো বেড়েছে। তাহলে আপনি দোকান থেকে মোবাইলটা কিনেছেন, কিনে তো আপনার কোনো ইনকাম হয়নি। তো আমাদের কাছে কথা হচ্ছে যে প্রোডাক্টগুলো আমি বললাম, আপনারা প্যাকেজগুলো হয়তো দেখেছেন, না দেখে থাকলে আমি পার্সোনালি প্রত্যেকের মোবাইলে হোয়াটসঅ্যাপের মাধ্যমে পাঠিয়ে দেব। তো
তো আমার কাছে বক্তব্য, সব দোকানে বারবার আর ইএলএসএ একবার, সব দোকানে বারবার ইএলএসএ একবার। আপনারা ঠিক আমি যেভাবে বলছি মানুষকেও কিন্তু ঠিক একইভাবে বোঝাবেন, একইভাবে মানুষের কাছে প্রোগ্রামটাকে উপস্থাপন করার চেষ্টা করবেন, কারণ আমরা মানুষকে দিতে এসেছি, মানুষের থেকে কিছু কিন্তু নিতে আমরা আসিনি। আজকে আরো দুটো কথা বলি, তারপরে মেইন বিষয়ে আসি। আপনারা এখানে অনেকেই আছেন, অনেকেই বলা বলে এখানে প্রত্যেকেই যারা আপনারা রয়েছেন প্রত্যেকেই কিন্তু আমার থেকে বয়সে অনেক বড় এবং আমার গুরুজন। তো প্রত্যেককে আমি সম্মান শ্রদ্ধা জানিয়ে একটা কথা বলছি, দেখুন 2020 সালের আগে কিন্তু মার্কেটে অনেক কোম্পানি এসেছে, অনেক কোম্পানি গেছে, এখন অনেক কোম্পানি মার্কেটে আছে। এই কোম্পানি শব্দটা শুনলে কিন্তু লোকে আগে দুটো খিস্তি মারে, তারপর বিষয়টা শোনে। আমি কি ভুল বলেছি? ঠিক কি না? কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি কাউকে বোঝাতে যান, সে কিন্তু আপনার থেকে চালাক, ঠিক কি না? তাহলে এখানে আপনি একটা জিনিস ভাবুন, আমি অত দূর থেকে আপনাদের কাছে এসেছি, আপনাদের ঘরের দুয়ারে, তাহলে আমার প্ল্যানে কতটা দম আছে যে আমি আপনার সামনে চোখে চোখ রেখে বুক ফুলে আমার বিজনেস প্ল্যান দিচ্ছি। নাকি আমরা বিভিন্ন জায়গায় প্রোগ্রাম করে বেড়াই, আপনারা আমাদের ইউটিউব চ্যানেল দেখবেন। তাহলে যদি আমার সেই সৎ প্ল্যান না থাকবে, যদি আমার সেই সৎ মানসিকতা না থাকবে, যদি আমি আপনার থেকে নেওয়ার জন্য আসবো, তাহলে নিশ্চয়ই আমি আপনার চোখে চোখ রেখে বুক ফুলে কথা বলতে পারতাম না। পারতাম কি? আপনারাই বলুন, কখনোই পারতাম না, কারণ আপনারা তো বুঝবেন ভালো মন্দ বিষয়টা কি, নাকি?